আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর তৈরি করা হয়েছে সেই ঘর মক্কায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর ইবাদতের জন্য পৃথিবীতে কোন ঘরটি সর্বপ্রথম তৈরি করা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মক্কার কাবা। আবু যার গিফারি পুনরায় জিজ্ঞেস করলেন, সুম্মা আইয়ু, অতঃপর কোন ঘর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আল মসজিদ আল আকসা। কাবার পরে পৃথিবীতে আসমানের নিচে আল্লাহর ইবাদতের জন্য দ্বিতীয় যে ঘর নির্মিত হয়েছে সেটা মসজিদ আকসা, সেটা বাইতুল মুকাদ্দাস। সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, কাম বাইনাহুমা, আল্লাহর নবী মসজিদ আকসা আর মক্কার কাবার মধ্যে পার্থক্য কত বছরের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, 40 আম, 40 বছরের ব্যবধান। মক্কার কাবায় কাবা ঘর তৈরি হওয়ার 40 বছর পর ফিলিস্তিনের জেরুজালেমে মসজিদে আকসা তৈরি হয়েছে, বাইতুল মুকাদ্দাস তৈরি হয়েছে। তৈরি ফেরেশতারাও করতে পারে, তৈরি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও করতে পারে, তবে দ্বিতীয় তৈরি যেটা নূহের বন্যার পরে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের পরে দ্বিতীয় তৈরি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন মক্কা, এবং তার সন্তান ইসহাক এবং ইয়াকুব মিলে করেছেন মসজিদে আকসা। ইব্রাহিম এবং ইসমাইল মিলে তৈরি করেছেন কাবা, আর ইসহাক এবং তার সন্তান ইয়াকুব মিলে তৈরি করেছেন আল মসজিদ আল আকসা। মসজিদ আকসার সাথে পৃথিবীর অসংখ্য অগণিত নবীর স্মৃতি জড়িত রয়েছে। সে অসংখ্য অগণিত নবীর স্মৃতির মধ্যে এক নম্বরে আসবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাকের ব্যাবিলন শহর থেকে বিতাড়িত হওয়ার পর, ব্যাবিলন শহরকে আরবিতে বলা হয় বাবেল, বিবাবেলা হারুত ওয়া মারুত। হারুত মারুতের যে কিসসা প্রসিদ্ধ আছে বাবেল শহরে, সেটাকেই বলা হয় ব্যাবিলন। ইরাকের ব্যাবিলন নগরী থেকে বিতাড়িত হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে আশ্রয় নিয়েছিলেন সেটা জেরুজালেম। আমার নবী মক্কা থেকে বিতাড়িত হওয়ার পর যেখানে আশ্রয় নিয়েছিলেন সেটা মদিনা। এই জন্য মদিনাকে বলা হয় দারুল হিজরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারুল হিজরা মদিনা, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দারুল হিজরা জেরুজালেম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাক থেকে হিজরত করে ফিলিস্তিনে জেরুজালেমে আশ্রয় গ্রহণ করেছিলেন। কাছাকাছি একই সময়ে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে যখন আল্লাহ শহর উল্টিয়ে ধ্বংস করে দিলেন, ব্যভিচার, জেনা, অবৈধ সম্পর্কের কারণে আল্লাহ গজব দিয়ে পুরো একটা শহরকে উল্টিয়ে দিলেন। যেই শহরের জায়গায় এখন জর্ডান এবং ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চলে ডেড সি আছে, মৃত সাগর আছে। যখন আল্লাহ লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করে দিলেন, তখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কোথায় আশ্রয় দিলেন? আল্লাহ কোরআন মাজিদে লূত এবং ইব্রাহিম দুইজন নবীর কথা উল্লেখ করে বলছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আমি ইব্রাহিমকে এবং লূতকে আশ্রয় দিয়েছি এমন মাটিতে, যেই মাটিতে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য। জেরুজালেমের মাটিতে, মসজিদে আকসার মাটিতে সারা পৃথিবীর মানুষের জন্য বরকত আছে, এই কথা আল্লাহ কোরআনে বলছেন। আর এই মাটিতেই তিনি আশ্রয় দিয়েছেন ইব্রাহিমকে, এই মাটিতেই তিনি আশ্রয় দিয়েছেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই স্ত্রী ছিলেন, সারা এবং হাজেরা। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন জেরুজালেমে। আর আল্লাহর আরেক মসজিদ, পৃথিবীর ইতিহাসে আল্লাহর ইবাদতের জন্য নির্মিত প্রথম মসজিদ, সেই মসজিদের পাশে রেখে চলে আসলেন দ্বিতীয় স্ত্রীর সন্তান ইসমাইল এবং দ্বিতীয় স্ত্রী হাজেরাকে। তাহলে এট এ টাইম, একই সময়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরেরা আল্লাহর
দুটা ঘর যা পৃথিবীর ইতিহাসে প্রথম নির্মিত, এই দুটা ঘর আবাদ করছেন একই সাথে ইব্রাহিমের দুই সন্তান ইসহাক এবং ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল এবং তার বংশধরেরা আল্লাহর নবীর আগমনের আগ পর্যন্ত কাবা ঘরের খিদমত করতে থেকেছে প্রায় দীর্ঘ 4000 বছর। 3,500 বছর ইসমাইল এবং তার সন্তানেরা কাবা ঘরের খিদমত করেছে। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ইসহাকের সন্তানেরা মসজিদে আকসার খিদমত করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তানকে আল্লাহ দুই মসজিদের জন্য বাছাই করে নিয়েছেন এবং দুই মসজিদের খেদমতের মাধ্যমে তাদের পরিবারে নবুয়ত দিয়ে রেখেছেন শেষ নবী আসা পর্যন্ত। যেখান থেকে একটা ছোট্ট জিনিস বোঝা যায়, আদর্শ পরিবার মসজিদের সাথে সম্পর্ক ছাড়া তৈরি করা সম্ভব নয়। ইব্রাহিমের পরিবার পৃথিবীর সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ আদর্শ পরিবার। আপনি বলবেন তাহলে আমার নবী ইব্রাহিমের পরিবার। আমার নবী কার পরিবার? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার, রক্তে পরিবার, তার বাপ এবং তার দাদা রক্তে। ইব্রাহিমের সন্তান ইসমাইলের বংশধর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ পরিবার তৈরি করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার পরিবারের মধ্যে আল্লাহ শেষ নবী পর্যন্ত সব নবী পাঠিয়েছেন। ইব্রাহিমের পরে আর কোনো বংশে আল্লাহ নবী পাঠাননি, আর কোনো গোত্রে আল্লাহ নবী পাঠাননি, সব নবী ইব্রাহিমের বংশে পাঠিয়েছেন। মানে শ্রেষ্ঠ পরিবার ইব্রাহিমের পরিবার। এই জন্য আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। হে আল্লাহ, আপনি মুহাম্মাদের উপর ওই পরিমাণ রহমত বর্ষণ করুন যেমন রহমত আপনি ইব্রাহিমের উপর বর্ষণ করেছেন। হে আল্লাহ, আপনি মুহাম্মাদের পরিবারের উপর ওই পরিমাণ রহমত এবং বরকত বর্ষণ করুন যেমন রহমত বরকত আপনি ইব্রাহিমের পরিবারের উপর বর্ষণ করেছেন। তাহলে কি বোঝা গেল? আল্লাহর নবী কামনা করছেন তার পরিবারের উপর ওই রকম রহমত বর্ষণ আসুক যেই রকম রহমত এবং বরকত আল্লাহ ইব্রাহিমের পরিবারে দিয়েছেন। তো ইব্রাহিমের পরিবার রহমত বরকত পেল কিভাবে? ইব্রাহিমের দুই সন্তান দুই মসজিদের খাদেম। আপনার ছেলেকে মসজিদের খাদেম বানিয়ে দিতে হবে, মসজিদে আজান দেওয়া শিখাতে হবে, মসজিদে ঝাড়ু দেওয়া শিখাতে হবে, তবেই আদর্শ পরিবার তৈরি হবে। ইব্রাহিমের আদর্শে আদর্শিত হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হবে। আমরা আলোচনা করছিলাম মসজিদ আকসা এবং জেরুজালেমের সাথে নবীদের সম্পর্ক। ইব্রাহিমের পরে ইসহাক, ইসহাকের পরে ইয়াকুব এবং ইয়াকুবের পরে ইউসুফ। ইব্রাহিমকে ইউরোপ এবং আমেরিকার লোক ইংরেজিতে বলে আব্রাহাম। ইসহাককে ইউরোপ এবং আমেরিকার লোক ইংরেজিতে বলে আইজ্যাক। ইয়াকুবকে ইউরোপ আমেরিকার লোক ইংরেজিতে বলে জ্যাকব। আর ইউসুফকে বলে জোসেফ। ওই একই নবী, ইতিহাসও কাছাকাছি, ঘটনাও কাছাকাছি, নামের উচ্চারণের পার্থক্য। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইদের ষড়যন্ত্রে কুয়ায় নিক্ষিপ্ত হয়ে সেখান থেকে মিশরের বাজারে বিক্রি হয়ে গেলেন। ফিলিস্তিনের সাথে আজ যেমন মিশরের যোগাযোগ ভালো, আজ থেকে 5-6 হাজার বছর আগেও ফিলিস্তিনের সাথে মিশরের যোগাযোগ ভালো ছিল। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম ফিলিস্তিনের কুয়ায় পড়ে বিক্রি হলেন মিশরের বাজারে। মিশরের বাজারে বিক্রি হয়ে বাদশার বাড়িতে কাজ করে, লম্বা ঘটনা। অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর ভাইদের সাথে পুনরায় যখন সাক্ষাৎ হলো, ভাইয়ের মাধ্যমে বাবা ইয়াকুবকে দাওয়াত দিলেন মিশরে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 জনের বিশাল পরিবার নিয়ে মিশরে চলে গেলেন ফিলিস্তিন থেকে। এই প্রথম ফিলিস্তিনের জেরুজালেম থেকে ইব্রাহিমের বংশের একটা শাখা ইসহাক এবং তার সন্তানেরা ফিলিস্তিন থেকে চলে গেলেন মিশরে। আজকেও গাজায় যদি আপনি ত্রাণ পাঠাতে চান, মিশরের রাস্তা ব্যবহার করেই পাঠাতে হবে। আদিকাল থেকে ফিলিস্তিনের সাথে মিশরের যোগাযোগ ভালো। মিশরে গেলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে 200-250 বছর যাবৎ বানু ইসরায়েলেরা ভালো ছিল। 200-250 বছর পর যখন ফেরাউনেরা ক্ষমতা দখল করে নিল, তখন আগের ক্ষমতা যার যার সাথে জোট ছিল, যে আগের সরকারের সাথে কাদের জোট ছিল, তো আগের সরকারের সাথে ইউসুফ আর তার পরিবার বানু ইসরায়েলের জোট ছিল। এই জন্য ফেরাউন ক্ষমতায় আসার পর আগের সরকারের সাথে যাদের জোট ছিল তাদেরকে হত্যা করতে লাগলো। তার পিছনে তার স্বপ্নও ছিল যে তার ক্ষমতা হারিয়ে যেতে পারে বানু ইসরায়েলদের কাছে।
এটার কথা আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরাউন ইয়াসুমুনাকুম সুআল আযাবি যাববিহুনা আবনাকুম ওয়াস্তাহিয়ুনা নিসাকুম। এই বানু ইসরাঈলেরা, তোমরা স্মরণ করো ওই দিনের কথা, স্মরণ করো ওই সময়ের কথা যখন ফেরাউনকে সাগরে ডুবিয়ে দিয়ে তোমাদের বাঁচিয়ে দিয়েছিলাম। কোন ফেরাউনকে সাগরে ডুবিয়ে দিয়েছিলাম? যেই ফেরাউন তোমাদের পুরুষ সন্তানদেরকে ধরে ধরে জবাই করত আর তোমাদের মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখত। কত লক্ষ কোটি পুরুষ সন্তানকে ফেরাউন জবাই করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। তবে আজকে যারা ফেরাউনের উত্তরসূরি, তারা মুসলমানদের শিশুদেরকে ফিলিস্তিনে তাদের বমের এবং তাদের গুলির নিশানা বানিয়ে ইচ্ছা করে পুরুষ সন্তানদেরকে, শিশু সন্তানদেরকে হত্যা করা হচ্ছে। ঠিক যেভাবে ফেরাউন ইচ্ছা করে পুরুষ সন্তান এবং শিশু সন্তানকে হত্যা করত, আজকেও তাই করা হচ্ছে। একই অবস্থা, একই ঘটনা ইতিহাসের সাথে প্রতি পাতায় পাতায় মিলবে। আমরা জেরুজালেমেরই ঘটনা বলবো, ফিলিস্তিনেরই ঘটনা বলবো, কিন্তু আপনার মনে হবে যেন আজকে সংঘটিত হচ্ছে। সেই কালে সংঘটিত হয়েছিল বানু ইসরাঈলের সাথে, আজকে ঘটতেছে বানু ইসমাইলের সাথে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে মোহাম্মদ, উম্মতে মোহাম্মদী বানু ইসমাইল সেই কালে সংঘটিত হয়েছিল বানু ইসরাঈলের সাথে, আজকে ঘটতেছে বানু ইসমাইল মুসলমানদের সাথে। তারাও তাদের যুগে মুসলমান ছিল। প্রত্যেক নবী নিজ নিজ যুগে যে দিন নিয়ে এসেছেন সেই দিনের নাম ইসলাম, এই জন্য তারাও মুসলমান ছিল, বংশে বানু ইসরাঈল। সম্মানিত উপস্থিতি, তো আমরা বলছিলাম ঠিক ওই ভয়ঙ্কর মুহূর্তে 400 বছর পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 300 থেকে 400 বছর পর মুসা আলাইহিস সালামের আগমন। মুসা আলাইহিস সালাম আসলেন কোথায়? মিশরে। বানু ইসরাঈলের মধ্যে আল্লাহ তাকে কৌশলে ফেরাউনের ঘরে লালন পালন করে ফাইনাল যেই দিন তিনি পালিয়ে যাচ্ছেন, ফেরাউন পিছন থেকে ধাওয়া করতেছে। লোহিত সাগরে আল্লাহ রাস্তা তৈরি করে দিলেন, 12টা রাস্তা। লোহিত সাগরে ফেরাউন ডুবে মারা গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে লোহিত সাগর পার হয়ে কোথায় যাচ্ছিলেন? মিশর থেকে লোহিত সাগর পার হয়ে তিনি যাচ্ছিলেন জেরুজালেমে, ফিলিস্তিনে, শামে। কেন যাচ্ছিলেন? তিনি মূলত পালিয়ে যাচ্ছিলেন না, তিনি ফিরে যাচ্ছিলেন। ফিরে যাচ্ছিলেন মানে আজ থেকে 400 বছর আগে তার বাপ দাদা জেরুজালেম ছেড়ে মিশরে এসেছে। তার আদি পিতা ইয়াকুব, তার আদি পিতা ইউসুফ ফিলিস্তিন ছেড়ে, জেরুজালেম ছেড়ে মিশরে এসেছে। তাই আজ তিনি মিশর ছেড়ে দিয়ে জেরুজালেমে ফিরে যাচ্ছেন। কিন্তু জেরুজালেমে যে ফিরে যাবেন, তো জেরুজালেম, ফিলিস্তিন, মসজিদে আকসার আশেপাশে আমালেকা গোত্র, তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গোত্রের বসবাস। আমালেকা গোত্র বসবাস করতেছে, তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গোত্র। আজকেও যেমন পৃথিবীর যারা সবচেয়ে শক্তিশালী তারা দখল করে রেখেছে, সেই দিনও যারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তারা দখল করে রেখেছিল। এই জন্য মুসা আলাইহিস সালাম ঢুকতে পারছেন না। তো মিশর তো ছেড়ে দিয়েছেন, যাবেন ফিলিস্তিনে, কিন্তু ঢোকা সম্ভব নয়। মাঝখানে কি আছে? মাঝখানে শুধু মরুভূমি আর মরুভূমি। আজকেও মরুভূমি, তার নাম সিনাই মরুভূমি।